আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু মাই ব্রাদার এন্ড সিস্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকদিন হলো আলহামদুলিল্লাহ। বাট খুব বেশি যে পরিবর্তন আসছে গার্ডেনে তেমন কিছু না আমার গার্ডেনে। আলহামদুলিল্লাহ দে জাস্ট লুক নাইস, দ্যাটস অল। সো আলহামদুলিল্লাহ অনেক অনেক ফুল আসছে। এগুলো মাশাআল্লাহ বড় হচ্ছে অলরেডি। এই যে একটা দেখতে পাচ্ছেন, এরকম বেশ কয়েকটি বড় হইতেছে আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ এখন বড় হওয়া শুরু হয়েছে। এখন কথা হয়েছে যে আমরা তো আবার বিপদে পড়ে গেছি। আমাদের এই এরিয়াতে আপনার বাকিনশা আই থিঙ্ক ফুল এরিয়াতে আপনার হর্স পাইপ ইউজ করা যাবে না, লম্বা যে পাইপটা ওইটা ইউজ করা যাবে না। সো আজকে আমি ভাগ করে পানি দিছি আর কি। অ্যান্ড আই থিঙ্ক বাকেট ভরে ভরে পানি দিতে হয়েছে, হুইচ ইজ গুড। বিকজ আমাদেরকে যেখানে থাকবো আমরা আমরা আসলে স্বার্থপর হলে তো হবে না। বিকজ এই দেশে যারা আছি আমরা, যারা ভেজিটেবল দরকার হলে গভর্নমেন্ট অন্য দেশ থেকে নিয়ে আসতে পারবে। সো আমরা অবশ্যই তাদের রুলসটাকে রেসপেক্ট করবো অ্যান্ড দেন ওয়েস্ট না করি। বিকজ আগে খেয়ে বাঁচতে হবে তো পানি, তাই না? তো প্লিজ আপনারা সবাই এটা খেয়াল রাখবেন। না করলে অবশ্যই আমরা অবশ্যই ইউজ করতে পারবো ভিতরে, আর সেটা আমাদের দেশের জন্য, আমাদের দেশের মাটির মানুষের জন্য কতটুকু উপকার হবে এটা মাথায় রেখে আমাদেরকে করতে হবে। সো আমরা যেন সেটা না করি প্লিজ। যত দূর সম্ভব একদম ওয়েস্ট করবো না পানিটা। যতটুকু শুধু লাগে ওইটুকু দিব ইনশাআল্লাহ। আমার মনে হয় যে কোনো জিনিসের জন্য যতটুকু লাগে অতটুকু দিলেই হয়ে যায়। একদম গাছকে গোসল করানোর কোনো দরকার নেই। কারণ গাছে পানি দিলে সেই পানির মাধ্যমে সেই গাছ শুধুমাত্র পানি নিতে পারে গোড়া থেকে, পাতা দিয়ে কিছু নিতে পারে না। তারা গাছের গোড়া থেকে যে পানিটা আসবে সেটা পাতায় যেভাবে আসবে, ঠিক আমাদের ভেনে যেভাবে কাজ করে ওভাবেই খাবার তারা এই পাতা আর সূর্যের মাধ্যমে এই পাতা সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করে। সো আপনি গাছকে গোসল করানোর কোনো দরকার নেই, খালি দেখতে পাতাগুলো পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, দ্যাটস অল, নাথিং এলস। আর গাছের গোড়ায় পানি দিতে হবে এনাফ, যতটুকু দরকার। সো প্লিজ খেয়াল রাখবেন এটা। আমি ইনশাল্লাহ আশা করি তো যতদিন থাকবে আশা করি আল্লাহ যেন একটু বৃষ্টি দেয়, আমাদের জন্য খুবই দরকার এট দ্য মোমেন্ট। গাছের গ্রোথ সাডেনলি মনে হচ্ছে থেমে যাচ্ছে। যত ভালোভাবে গ্রোথ হচ্ছিল ওরকম এখন নাই, হচ্ছে গ্রোথ স্লোলি, ফুল আসতেছে আলহামদুলিল্লাহ। তেমন কোনো ভেজিটেবল আমি দেখা যাচ্ছে না খুব বেশি, আলহামদুলিল্লাহ যেরকমই হচ্ছে। গাছ ওকে গ্রো হচ্ছে স্লোলি, নট টু মাচ। যেরকমভাবে খুব তাড়াতাড়ি বাড়ছিল 2 সপ্তাহ, ওরকম আবার 2 সপ্তাহ ছোটো কমে গেছে। বিকজ রাত্রে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে যায়। সো আমার মনে হয় এদের অ্যাডজাস্ট করে ফেলতে পারলে আবার ইনশাআল্লাহ গ্রোথ শুরু হয়ে যাবে। প্রথম যে 2 সপ্তাহ গেল তো প্রচুর গরম গেল, দিনে এবং রাত্রে দুটো টাইমেই গেছে আপনার। এখন আবার যেটা আসছে এখন হলো কি আপনার রাত্রে হচ্ছে ঠান্ডা, একদম অর্ধেকের নিচে নেমে যায় যেটা দিনে থাকে। তো সেই জন্য একটু ওদের অ্যাডজাস্টমেন্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মনে হয় যে দে উইল বি ফাইন। যে টাচ করলাম এখন যদি আমি না ধুই আমার হাতের অবস্থা খারাপ হয়ে যাবে। সো ইটস, আর দেখলে আপনার এরকম হয়ে যায় যে আমরা আর টলারেট করতে পারি না, আমরা ধরেই ফেলি। এই যে এটা এরকম হয়ে আসছে, যখনই দেখবো যে একটু অন্যরকম হয়ে আসছে আমরা চেষ্টা করি যে এটাকে যেন সুন্দর একটা ওয়েতে চলে যায় অ্যান্ড দেন পুরোটা যেন ইউটিলাইজ হয়। আলহামদুলিল্লাহ আজকে খুব বেশি অনেক ব্যস্ত ছিলাম, বাচ্চাদের তো প্রায় স্কুল শেষ, আর 2 দিন আসছে শুধুমাত্র, মানিহার শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সেই জন্য অনেক দৌড়াদৌড়ি থাকে আর তার মধ্যে আমাদের হেড টিচার আপনার রিটায়ার্ড করতেছিল, তো আজকে তার ফেয়ারওয়েল ছিল। সো উই হ্যাড টু গো। আলহামদুলিল্লাহ সবচেয়ে বেস্ট থিংস কি, গত 5 বছর আমি আপনার বাংলাদেশের যে চাল কুমড়াটা আমি চাষ করেছি আলহামদুলিল্লাহ। বাট 5 বছরে শুধু গত বছরই আমি কিছু ফ্রুট পেয়েছি আগস্টে গিয়ে আলহামদুলিল্লাহ। নর্মালি বাকি সব বছর আমি দেখেছি সেপ্টেম্বর পর্যন্ত বড় হয়, ঠিক এইরকম বড় কখনোই হয় নাই এই মাসেই। সো আর এগুলো কিন্তু আমি লেটেও লাগাইছি। সো আলহামদুলিল্লাহ প্রতিটা গোড়ায় দিয়ে ফুল আসছে, ফল দেখতে পাচ্ছি না আমি। আর এই ফলটা সম্বন্ধে আমার ধারণা নেই কীরকম হবে। আমার মনে হয় চাল কুমড়ার মতোই আমি যেটা ছবি দেখতে পেয়েছি যে সিডের প্যাকেটে, বাট একটু লং ধরে হয়। বাট পাতা ফুল দেখে মনে হচ্ছে পুরো চাল কুমড়া। সো দে আর চাল কুমড়া, চাইনিজও আর কি। বাট এটার একটা গুড থিংস, আমি জানি না হাইব্রিড কিনা, খুব দ্রুত ফুল আসে অ্যান্ড মাথা এখনও ভেঙেই দিতে হয় না, অলরেডি ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ। প্রতিটা একদম গোড়া থেকে ফুল আসছে, পুরো মাথা ভরে গেছে। ওই সাইডেরগুলো আরও বেশি দেখাবো আপনাদেরকে। কুমড়া গাছ আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বের হচ্ছে, বড় হচ্ছে আলহামদুলিল্লাহ, কোথাও কোনো কমতি নাই আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো কুমড়া নাই, শুধুমাত্র এই যে একটা কুমড়ো হয়েছে যেটা আমি আজকেই শুধুমাত্র পরিবেশন করে দিয়েছি। আমি জানি না কী হবে, বাঁচবে কি না। আলহামদুলিল্লাহ প্রতিটা গাছে কিন্তু বড় হয়ে প্রায় মাথা ছুঁয়ে ফেলতেছে।
কিউকাম্বার গাছ আলহামদুলিল্লাহ ভেরি নাইস লুকিং, অ্যান্ড দেন দে গ্রোয়িং ভেরি নাইস। অলরেডি মাচা তাদের মাচা থেকেও অন্যের মাচায় চলে আসছে, সো দেখতেই পাচ্ছেন কুমড়ার মাচা দিকে চলে আসতেছে, তার মানে তারা ভালো গ্রোথ হচ্ছে আলহামদুলিল্লাহ। আর লোচপ আলহামদুলিল্লাহ অনেক আসতেছে, বাট সেটা চাইনিজ ওয়ান। বাট আমার দেশের যেটা আমি নর্মালি সবসময় লাগাই সেটা হলো গিয়ে আপনার এটা লাগাই আমি সবসময়। এইটার বেশ কিছু আসছে, আমি আবার বোধহয় লাউয়ের কথা মনে করে ভুলে এইটার মাথাটা ভেঙে দিয়েছি, সো একটু পিছিয়ে গেছে। মাথাটা না ভেঙে দিলে এই যে এখানে হচ্ছিল তো প্রতিটা কোনো এখন এনিওয়ে হয়, আপনার সব শশার গাছের মাথা ভাঙতে হয় না, বাট আমার মনে হয় ভুলে আমি লাউর মাথা মনে করে ভেঙে দিচ্ছি আর কি। বিকজ এই যে এখান থেকে যে লাউয়ের যে এগুলো মাথা কোথাও কোনো লাউ দেখা যাচ্ছে না, তো আমি সেই লাউর মাথাগুলো ভেঙে দিচ্ছিলাম। এর মধ্যে আমার মনে হয় এগুলি আসলে পুরো কেটে নিয়ে যেতে হবে, চারিদিকে এত বেশি ছড়িয়ে যাচ্ছে। পাতা মনে হয় 3 থেকে 4 বার নিয়েছি, সেদ্ধ করে রেখে দিয়েছি। আমি পোয়া মাছ দিয়ে রান্না করেছি, ভাজি করেছি, মানে এত খেতে খেতে এখন মানে মনে হচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছি। তো আমি এখন সেদ্ধ করে ঢুকাই দিচ্ছি আর দেখি অ্যাজ মাচ আই ক্যান গিভ ইট টু পিপল ইনশাআল্লাহ। মানে সবাই তো আর শাক খেতে জানে না, আপনি ধরেন কিছু কিছু মানুষের যারা শাক খেতে জানে না। এই দেখেন সব পাতা নিয়ে গেছিলাম, পুরো একদিন ন্যাড়া করে ফেলছিলাম আপনাদের সাথে লাস্ট টাইম কথা বলার পরে, আবার ভরে গেছে আলহামদুলিল্লাহ। শুধু পাতাই হয়, আপনার যতগুলোই লাউ বের হয়েছিল করা, প্রতিটা লাউই একটু বড় হওয়ার পরেই নষ্ট হয়ে গেছে। আমি জানি না কেন, খাবারের মধ্যে শুধু লাউ গাছগুলোই তো খাবার পাচ্ছে, বাট স্টিল দে আর ডুইং দ্যাট লাইক দ্যাট আলহামদুলিল্লাহ। I'm just got used to with this, so I'm not really worried about whatever happening. Alhamdulillah, it's look nice. দেখতে পাচ্ছি আল্লাহ আমাকে দেখানোর সুযোগ করে দিয়েছে, করার সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। ছোটো ছোটো অনেক লাউয়ের করা আসছে, সবগুলো লাল হয়ে পড়ে যাচ্ছে, প্রচুর শাখা পোশা, যত ভেঙে দিচ্ছি অত বেশি বের হচ্ছে, যত ভেঙে দিচ্ছি আরও বের হচ্ছে আলহামদুলিল্লাহ। বাট লাউয়ের তেমন কোনো নেই, ফুলটা দেখেন মাশাআল্লাহ। তো এই গাছগুলোতে, এই সাইডের গাছগুলোতে অনেক বড় বড় ফুল, আর সেই লাউ না। আমার ওই সাইডে যে 3টা লাউ হয়েছে, মানে আজকে 2-3 সপ্তাহ হয়ে যাবে, ঠিক সেম সাইজেরই আছে। তো আমার আমি কেটে ফেলবো, আমার মনে হয় না এগুলো আর বড় হবে এখন। আমি জানি না কোথায় কী সমস্যা, বিকজ এর আগে আমার অনেক লাউ হয়েছে আলহামদুলিল্লাহ, লং, বাট কেন হয়েছে আমি জানি না। আলহামদুলিল্লাহ ফুল তো অনেক আসতেছে সিম গাছগুলোতে, যেটা লং সিম আমাদের এই দেশে। আলহামদুলিল্লাহ অনেক সিম আসতেছে, বাট কতটুকু থাকতেছে লাল হয়ে যাচ্ছে কিছু। হ্যাঁ, আর এখন তো আরও সমস্যা হয়ে যাবে, বিকজ পানি দিতে পারবো না, 2বার তো ডেফিনেটলি না, একবারই দিতে হবে, তাও আবার ওই যেভাবে ভাগ করে দিতে হবে। এটার মধ্যে আসার কথা ছিল এখানে আরেকটা, বাট এটা লাল হয়ে গেছে, পড়ে যাচ্ছে, আই ডোন্ট নো হোয়াই। ওটাকে সরাই ফেলতে হবে, বাট আমি অপেক্ষা করতেছি ভালো করে একটু পাইকে নিলে, বিকজ আমার তো আর এগুলোর শীত নাই, আমি জানিও না কোথা থেকে পাওয়া যাবে, আর অন্যের কাছ থেকে তো এক্সপেক্ট করা যায় না। সে দিছি ইচ্ছা করে, সেটা আলাদা। যে বললাম যে প্রতিটা গোড়া থেকে আপনার এগুলো কিন্তু মাথাও ভেঙে দেয়নি, অলরেডি পাতা বের হওয়া, ফুল বের হচ্ছে আলহামদুলিল্লাহ। এই ফুলগুলো বের হইতেই আপনার সেই সেপ্টেম্বর মাস শেষে যায়, তারপরে যখন ফল বের হয় ওর মধ্যে আমার ঠান্ডা পড়ে যায়। সো এইগুলো অবস্থা আলহামদুলিল্লাহ, কোনো গজে দেখা যাচ্ছে না, অনলি বিনসই খাচ্ছি, এই বিনসগুলো আলহামদুলিল্লাহ। অ্যান্ড দিস ইজ আলহামদুলিল্লাহ, গাছটা দেখতে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। ওই যে পানি এবার কি হবে জানি না, আর প্রচুর এই ফুলগুলো আসছে। দেখেন এটা একটা ছোট্ট একটা গাছ, অথচ অনেক ফুল এসে বসছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকটাতে অনেক ফুল আসছে। আমি এখন পর্যন্ত কোনো ফল দেখি নাই, অ্যাজ সুন আমি দেখবো ইনশাআল্লাহ, আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। এই তো আমি ওদিকে উঠিয়ে দিচ্ছি, তো দেখা যাক আলহামদুলিল্লাহ। লাউটা দেখাই আপনাদেরকে, সেট বড় হচ্ছে না কোনো, আমি দেখতে পাচ্ছি না কোনো বড় হওয়ার কোনো সুযোগ সুবিধা আছে আলহামদুলিল্লাহ, আমি জানি না। এইটার পরে হয়েছে এইটা, সো নিয়ারলি সিমিলার সাইজ। আরেকটা আছে ওই সাইডে, যেটা সবার ফার্স্টে হয়েছে, স্টিল সেম সাইজ, স্মল। আপনার ডাল কেটে দিচ্ছি, প্রচুর কেটে দিচ্ছি, আবার হচ্ছে আবার কেটে দিচ্ছি, কেটে নিয়ে রান্না করতেছি। বেগুন গাছের বিশাল শুধু পাতা হচ্ছে, আপনাদের সাথে কথা বলে তারপরের দিন আবার কেটে দিই, খালি পাতাই হচ্ছে, বড় হয়ে যে চারিদিক থেকে ডাল দিয়ে বের হবে। আর আমি আর পাতা আর কাটতেছি না, দেখি কি হয় আলহামদুলিল্লাহ। আর প্রতিদিনই 4টা থেকে 5টা করে আপনার করে দিচ্ছি আমি করলা। সো আলহামদুলিল্লাহ নট ব্যাড, অনেক করলা বের হয়েছে আলহামদুলিল্লাহ। উপরের দিকেও আছে অনেকগুলো আলহামদুলিল্লাহ, এখানেও আছে বেশ কিছু।
যেটা শেয়ার করবো আপনার সাথে, তারপরে আমি নিয়ে যাব, কালকে এটা নিয়ে যাব। এটা অনেক সুন্দর করে আমাদের দেশের যেটা, সেটা কি হয় আপনার একটু ইয়েলো হয়ে যায় না, এটা হচ্ছে অরেঞ্জ কালার। এটা আমি দেখছি আপনার কিউকাম্বা যে চাইনিজ, সেটাও সাদা, করলাটাও সাদা। সো আমি বড় 3টা, এটা রাখবো, এটা রাখবো, আর একটা আছে বড় সাইডে, এই যে এইটা। সো এগুলো সব আমি বড় আপনার পাকাবো, আর বড় যে এগুলো হয়েছে 4টা, ওগুলো পাকাবো। বাকি সবগুলো নিয়ে ইনশাল্লাহ খাওয়ার চেষ্টা করবো। পানি দেখতে পাচ্ছি শুকনো, অথচ কতদিন কত শান্তিতে পানি দিলাম, এখন আর পারবো না, খুবই দুঃখ লাগতেছে। আলহামদুলিল্লাহ এখানেও অনেক খাওয়া শুরু করছে। একটা জিনিস আমার খুব খারাপ লাগে, যে যেসব লতানো গাছগুলো কি করে, ওই যে গাছে যে ধরে এগুলো দিয়ে যে আপনার ভেজিটেবলের মাথাগুলো যদি চাপড়ে আমরা এগুলো যদি খেয়াল না করি, তাহলে কি সেই ভেজিটেবলটা আর হইতে পারে না। মানে বিশেষ করে লাউ গাছগুলো বেশি করে, এই যে দেখেন কেটে দিচ্ছে, ও এটা দেখা যাচ্ছে ফুলও হচ্ছে। মাথা আমি এখনও এটার এগুলোর মাথা ভাঙি নাই, আমি শুধুমাত্র সাইড কাটা শুরু করছি। একজন ফুল আসলে প্রথমগুলো কেটে দিব, তারপরে ইনশাল্লাহ সাইড থেকে যখন বড় হবে তারপরে ওগুলো রেখে দেবো ইনশাআল্লাহ। এই তো মরিচ গাছগুলো ভালোই আলহামদুলিল্লাহ বড় হচ্ছে, আলহামদুলিল্লাহ, ইটস নট ব্যাড। লুক দিস, আমাকে আবার তুলে নিয়ে যেতে হবে বিফোর। এগুলোতে কি আপনি বেশি দিন দেরি করলে হার্ড হয়ে যায়, ফার্স্ট থিং। অ্যানাদার থিং কী হয়, আপনার মাছিতে পায়খানা করে, ডিম পাড়ে, সো এইগুলো অবস্থা হয়ে যায়। এগুলো তো মনে করেন এই দেখেন সব এগুলো বের হয়ে যাচ্ছে, এত হচ্ছে আলহামদুলিল্লাহ। সাডেনলি লাউ গাছ এখানে আসার পরে আর মানে বিকজ অফ ভেঙে দিচ্ছি, আমি ভাবলাম যে সাইড থেকে বের হোক, তো দেখা যাক কী হয়। এখানের অনেকগুলো লাউ গাছ, আপনার লাউ পাতা একদম ন্যাড়া করে ফেলেছিলাম, বিকজ আমি এত জায়গাতে দিতে পারবো না, সেজন্য অনেক শাখা পোশাকও কেটে ফেলেছি। দেখেন মাত্র কয়েকদিনের মধ্যে কী অবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। মানে মনে হচ্ছে যত খাবার দিচ্ছি ওগুলো সব কাজ, সেগুলো পাতাই খেয়ে নিয়ে পাতাই বড় হয়ে যাচ্ছে, বিশাল বিশাল আকার হয়ে যাচ্ছে। মাথা খালি ভেঙে দিচ্ছি আর চারিদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে বের হচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে যে ছোটো ছোটো লাউ, ওইটা হয় নাই, ওইটা ভেঙে ফেলে দিচ্ছি। এই যে এই লাউটা প্রায় 2 সপ্তাহের উপর হয়ে গেছে, অ্যান্ড আমার মনে হয় যে দিস ইজ দ্য সাইজ, আমার মনে হয় না এর থেকে বড় হবে। সো আমি কী করবো, এই লাউটা আর ওই লাউটা, অ্যান্ড বেশ কয়েকটা লাউ এই যে এই সাইজের হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এটাও ফুটবে কিনা আমি জানি না, আর ফুটলেও শেষমেশ আর টিকে না সাম রিজন। আলহামদুলিল্লাহ এটার মধ্যে অনেক অনেক এখন দুটোটাই বের হচ্ছে, আপনার পুরুষ ফুলও বের হচ্ছে, বা আবার মহিলা কিউকাম্বাও বের হচ্ছে আলহামদুলিল্লাহ। সো ইটস প্রথম শুধুমাত্র কতগুলো যে কিউকাম্বা বের হয়েছে, এইটা দেখেন একদম কি অবস্থা, একটু বেড হক আর কি বলে হয়, ওরকম হয়ে গেছে। এই যে আলহামদুলিল্লাহ এখন এগুলো স্বাস্থ্য সুস্থ ভালো হইলেই যদি ভালো দেখা যাবে, খালি লম্বা হইলেই তো হবে না, স্বাস্থ্য ভালো হতে হবে। প্রচুর আপেল শুধুমাত্র পড়তেছে, খালি পড়তেছে আর পড়তেছে, অথচ পানি দিচ্ছি, কিন্তু এই যে দেখেন পড়ে গেল। আর ভালোগুলোই সব পড়ে যাচ্ছে, পচা কতগুলো আছে সেগুলো পড়ে না, কেন পড়লো হঠাৎ করে, যে 2টা আপেল পড়ে গেল, কোনো বাতাস টাতাস কিচ্ছু নাই, বেশ করে পড়ে গেল। প্রচুর আপেল হয়েছিল, হ্যাঁ সব ঝরতে এখন মাত্র কয়টা আসছে। সো এই তো আলহামদুলিল্লাহ সন্ধ্যা হয়ে গেছে প্রায়, সারাদিন পরে আর সময় পাইনি আসলে। আমি ট্রাই করছি আগে, বাট সময় পাইনি। আর পানি দিতে আপনার 2 ঘন্টার উপরে চলে গেছে, বিকজ সারাদিন বসে আপনার আলহামদুলিল্লাহ আপনার অনেকগুলো পাতা নিয়ে ডাল দিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ। আপনার করলা পাতা ডাল দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। অতিরিক্ত মানে জঙ্গল হয়ে গিয়েছিল, আর একটু জায়গাও করে দিতে হবে, বিকজ শাখাগুলো ভালো করে যখন যাবে। আলহামদুলিল্লাহ এখান থেকে এই তো অনেক লাউ শাক টাক নিয়ে গেছি, অন্য কোনো শাক তো খাওয়ার প্রশ্নই আসে না, লাউ শাক কিন্তু খেয়ে শেষ করতে পারি না। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন। আর পানির ব্যাপারটা অবশ্যই আপনি হয়তো মনে করবেন যে কেউ দেখতে পাচ্ছে না, আমি পিছনে বসে দিলে আসলেই কেউ দেখতে পাবে না, বাট অন্যায় তো অন্যায়, যেটা লুকিয়ে করে না, বিকজ আমরা তো এটুকু বিশ্বাস করি যে আল্লাহ তো দেখতে পাচ্ছে। আর যখন যে কোনো কান্ট্রিতে থাকবো আমরা, আল্লাহ বলছে সেই দেশের নিয়মকানুন মেনে চলতে বলছে, আর এটাই আমাদের ধর্ম। ভালো থাকবেন, দোয়া রাখবেন, সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে সহি সুন্দর জ্ঞান দেখ, আমাকে দেখ হেদায়েত। আমার মা যদি আশেপাশে কেউ কিছু করে অন্যায়, তাহলে আমার মা খালি বলবে আল্লাহ ওদেরকে হেদায়েত করি। আমি বলি মা, ওদের হেদায়েতের আগে আমাদের হেদায়েত সবচেয়ে বেশি জরুরি। ওদের হেদায়েত দিয়ে আমরা কী করব, ওদের সাথে কী করবো সেটা আল্লাহর বিষয়, এটা আমাদের বিষয় না।
কিন্তু আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে, আমাদেরকে এই সকল খারাপ থেকে আমাদেরকে হেফাজত করে এবং ভালো রাখে। আমাদের কি আমাদের নিজেদের হেদায়েতেরই বেশি দরকার, সেটাই চাইতে হবে বেশি, অন্যের হেদায়েত দিয়ে আমাদের আসলে দরকার নেই। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে জ্ঞান দেখ, সবাইকে জ্ঞান দেখ, সুন্দর জ্ঞান দেখ। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদেরকে অনেক অনেক ভালো মানুষ বানাক। দুনিয়াতে অনেক ভালো মানুষের অনেক অভাব। সো ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান।